ফয়সাল মাহমুদ, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশ ডেলিগেশনের সদস্য সংখ্যা ১০৪ জন। এর মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 2 কন্যা আছেন। এ সফরে আসলে তাদের অংশগ্রহণের কারণ কি সেটা যদি একটু জানাতেন আপনি। এবং এই ১০৪ জনের সকলেই কি সরকারি খরচে গিয়েছেন, মানে জনগণের পয়সা খরচ করে গিয়েছেন কিনা? এটা তো আসলে ধরেন এটাকে আমি আপনাকে একটা অ্যানালজি দিয়ে বোঝাই। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি গত বছরের সফরটা দেখেন তাহলে দেখবেন যে সেখানে সম্ভবত ৫৭ জন গিয়েছিল, ইনক্লুডিং এসএসএফ। তো তার আগের বছরটা যদি দেখেন আগের সরকারের আমলে সেটা ছিল ১৫০ জনের উপরে। সো একটা ইমপ্রুভমেন্ট তো হয়েছিল, অনেক কমেছিল। এখন আবার বেড়ে গেল কেন সেটা আমি জানি না। বাট বাংলাদেশের যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে ধরেন আপনি সাপোজ আপনি বিয়ের দাওয়াত দিবেন, বিয়ের দাওয়াত দিতে গেলেও কিন্তু এটা মুশকিল হয়ে যায়, কাকে রেখে কাকে দিব। যেমন আমি আপনাকে একটা ব্যক্তিগত উদাহরণ দিতে পারি। আমি দিল্লিতে বসে আছি, আমি একটা মিড লেভেলের সরকারি লোক। এখন আমি তো জার্নালিজমে নাই, আমি তখন সরকারি কর্মচারী। আমাকে ঢাকা থেকে 2 জন ফোন করে বলেছে যে তারা এই জাতিসংঘে যেতে চায়। পলিটিক্যাল রিপোর্টিং বা এই ধরনের আন্তর্জাতিক রিপোর্টিং এর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আমি বললাম যে আমি কি করতে পারি, সে বলে যে রেকমেন্ডেশন দিয়ে দিতে। এরকম আমি একটা মিড লেভেলের সরকারি লোক, আমাকে এরকম মানুষ বলছে। আমার ধারণা ইটস ভেরি হার্ড যে আপনি বাংলাদেশে যেটা হয় যে বিয়ের দাওয়াতে যে লোক দিতে চায় তার থেকে অনেক বেশি হয়ে যায়। সেরকম প্রবাবলি হয়েছে, আমি জানি না। এই বিষয়টা আসলে যে আমার আপনি খুবই সেফ আনসার দিলেন, কিন্তু আসলে জাতিসংঘ সাধারণ পরিষদ বিয়ের দাওয়াত নয়, এবং এখানে যেতে চাইলেই যে সরকার সকলকে নিয়ে যাবে। আজকে যদি সিফাত যেতে চান বা ইয়াসিন আরাফাত যেতে চান বা সাইমুম পারভেজ আবদার করেন সরকারের কাছে, বা আমিও যদি আবদার করে বসি, সরকার নিশ্চয়ই নিবে না। সরকারের নিশ্চয়ই ক্রাইটেরিয়া আছে, এবং সেখানে প্রধান উপদেষ্টার 2 কন্যা আসলে কোন ক্রাইটেরিয়ায় গিয়েছেন সেটা কি আপনি জানেন? জেনে থাকলে উত্তরটা দিলে আমাদের কাছে স্পষ্ট হতো। আপনি ফ্যামিলি মেম্বারকে ইনক্লুড করতে পারেন। এমনি আপনার নরমালি আমি আপনাকে বলি, যেমন ধরেন ইউএনজি তে এসেনশিয়ালি হেড অফ দ্য স্টেট আর হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে প্রিন্সিপাল, মানে এখানে প্রিন্সিপাল পার্টিসিপেন্ট বলে। তো প্রিন্সিপাল পার্টিসিপেন্টের কিছু লেভারেজ থাকে, এটা সব দেশেই থাকে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট মানে এবার কেউ কার সাথে কোন হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে গিয়েছে, বাট এটা ইউজুয়ালি আপনি প্রিন্সিপাল কি বলে পার্টিসিপেন্টের সাথে আপনি +2 পর্যন্ত অ্যাড করতে পারেন। এটা আপনার নিয়ম আছে। এখন হ্যাঁ, এটা সরকারি খরচ ইউজুয়ালি দেয়। এটা একটা কান্ট্রিটাকে নিবে কিনা সেটা তার আলাদা হিসাব, বাট এটা করা যায়। আর এটা হচ্ছে আপনি এখন যে ১০৪ জনের ডেলিগেশন, হ্যাঁ এটা বাংলাদেশ থেকে সবসময় জাতিসংঘে যে ডেলিগেশনটা যায়, তো এটা আসলে অনেক বড় থাকে। এটা আমি এর আগেও বেশ কয়েকবার শুনেছি যারা জাতিসংঘ কভার করেছে, বা ওয়াশিংটন বেসড জার্নালিস্টদের মুখে শুনেছি। সো এইটা বাংলাদেশে ইভেন অনেক বড় বড় কান্ট্রি থেকে বড় ডেলিগেশন যায়। তো এইটার এই প্র্যাকটিসটা ভালো না খারাপ সেটা নিয়ে এখন মন্তব্য করা মুশকিল, বাট আমার মনে হয় এটা রিপ্রেজেন্টেটিভ। কারণ বাংলাদেশ তো দুনিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশও, এজন্য বাংলাদেশ থেকে তো আসলে পপুলেশন আর প্রবাবলি জামদানি এরকম দুনিয়াকে দেখানোর কিছু নেই। আমরা দেখাচ্ছি যে আমরা বড় অনেক লোক নিয়ে যাচ্ছি। এটা ছাড়া আমি তার কারণ এভাবে দেখি না।